জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। এখন পাঠ চলছে পরিশিষ্ট থেকে। আজকে আমরা পাঠ করব 238 পৃষ্ঠা থেকে 240 পৃষ্ঠা কিছু অংশ। গতদিন আমরা পাঠ করেছি শ্রী শ্রী ঠাকুরের সময়ের 4 জন উচ্চ শ্রেণীর ভক্তি ভাবাশ্রিতা প্রাচীনা মহিলাকে লেখক মহারাজজি দর্শন করেছিলেন। তাদের জীবন বর্ণনাও তাহাদের মুখনিসৃত ভগবত লীলারসও বর্ণনা করছেন লেখক মহারাজ। আমরা গতদিন গোলাপ মা, যোগিন মায়ের কথা শুনেছি ও এখন আমরা ভানি পিসি অর্থাৎ মান গরবিনী, তার নাম মান গরবিনী, কিন্তু ভানি পিসি বলে আমরা বেশি তাকে চিনি। মায়ের পিত্রালয়ের নিকটেই তাহার জন্মস্থান। বাল বিধবা অবস্থা থেকেই তিনি পিত্রালয়ে বাস করেন। প্রতিকূলে সহজিয়া বৈষ্ণব সম্প্রদায়ের ধর্মভাব প্রাপ্ত হন এবং শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও কৃপালাভে ধন্য হইয়া মাকে আশ্রয় করিয়া জীবন ধারণ করেন। পতি ও কন্যাহারা বাল বিধবার জীবন মায়ের স্নেহ মমতায় আনন্দময় হইয়াছিল। মায়ের ছেলেরা তাহার নাতিদের সহিত ঠাকুরমার কথায় তাহার হৃদয় উল্লসিত হইত। মায়ের প্রতি তাহার অন্তরের অতুলনীয় ভক্তি ও বাৎসল্য ভাব দেখিবার সৌভাগ্য অনেকেরই হইয়াছে। কলিকাতায় ও তীর্থ পর্যটনেও তিনি মায়ের সঙ্গে সময় সময় ছিলেন। এক সময় কোয়ালপাড়া জগদাম্বা আশ্রমে মায়ের অসুখের সংবাদ শুনিয়া বৃদ্ধার উৎকণ্ঠা, কুশল সমাচার শুনিবার জন্য বারংবার সকলকে জিজ্ঞাসা ও মায়ের দর্শনের জন্য অধীরতা দেখিয়া অতীব বিস্ময় জন্মিয়াছিল। সারা দিন ঘর বাহির করিতেছেন আর রাস্তার পাশে দাঁড়াইয়া কাতর স্বরে কত লোককে বৃদ্ধা অশ্রুপূর্ণ লোচনে মিনতি করিতেছেন, একটি বার আমাকে মায়ের কাছে নিয়ে চলো, একবার চোখের দেখা দেখে আসব, তোমাদের পায়ে পড়ি দাদা, একটি বার নিয়ে চলো। মায়ের বাড়ির ব্রহ্মচারীদের হাত ধরে কাকুতি করে অশ্রুপূর্ণ লোচনে বারংবার বলিতেন। মানগরবিনীর ডাকনাম হয় মানি, তাহা হইতে ভানি, ভক্তগণ শুদ্ধ করেন ভানু। গ্রাম সম্পর্কে মায়ের পিসি মা পিসি বলিতেন, সেই সূত্রেই পরিচয় হয় ভানি পিসি থেকে ভানু পিসি। এরপর চতুর্থ প্রাচীনা মহিলা চতুর্থ জনের বর্ণনা হয়েছে। তিনি হলেন কোয়ালপাড়ার কেদারের মা। কোয়ালপাড়ার কেদারের মা প্রথম জীবনে ঠাকুরের দর্শন লাভে কৃতার্থ হইয়াছিলেন বলিয়া শুনিয়াছি। তাহার স্বামী জয়রামবাটিতে মায়ের পিত্রালয়ে থাকিয়া গ্রামের পাঠশালায় পণ্ডিতি করিতেন। মা তাহাকে দাদা সম্বোধন করিতেন। ঠাকুরের সহিত তাহার পরিচয় ও সৌহার্দ্য ছিল। প্রৌঢ় বয়সে কেদারের মা মায়ের মহিমা জ্ঞাত হইয়া একান্তভাবে তাহার চরণ আশ্রয় করেন এবং একমাত্র কন্যা দেহত্যাগ করিলে মাকে অবলম্বন করিয়া হৃদয়ের দুর্জয় শোক জ্বালা নিবারণ করেন। মায়ের পাদপদ্মে যেমন তাহার অবিচলিত ভক্তি শ্রদ্ধা ও সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে সেবা পূজার ভাব দেখা যাইত, তেমনি মাকে কচি মেয়ের মতো দেখিয়া সন্তান বাৎসল্যেরও অন্তরের টানের যে পরিচয় পাওয়া যাইত, তাহাতে মন প্রাণ মোহিত হইত।
মা কলিকাতা যাত্রা করিয়াছেন। কোয়ালপাড়া আশ্রম হইতে ঘোড়ার গাড়িতে বিষ্ণুপুরে যাইতেছেন। সঙ্গে মহারাজেরা, লোকজন, খাওয়ার ও জলখাবারের সব কিছু ব্যবস্থা ঠিক করা আছে। মায়ের যাত্রাকালে কেদারের মা একখানা ন্যাকড়াতে কিছু খুদ ভাজা বাঁধিয়া সেবিকার হাতে দিয়া অশ্রুপূর্ণ লোচনে বলিলেন, রাস্তায় খিদে পেলে মাকে দুটি খাওয়াবার জন্যে। কচি মেয়ের জন্য মায়ের প্রাণ অস্থির। খুদ ভাজা লঘুপাক সুখাদ্য, মুড়ি চাল হইতে ভাঙা চাল পৃথক করিয়া পৃথক ভাজিয়া তৈয়ার করা হয় রোগীদের জন্য। এই খাবারই তৈরি করে মা কেদারের মা মায়ের জন্য দিয়েছিলেন। আজ এই পর্যন্তই। জয় মা।